সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো গাইস, আজকে আসছি একটি ছাগলের মাজরায়, ছাগলের ফার্মে। তো এখানে কতগুলো ছাগল রয়েছে এবং কিভাবে ছাগলগুলা পালন করা হয় সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে অলরেডি আমি ছাগলের ফার্মের ভিতরেই আছি। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা হয়েছে, কাঠ দিয়ে ঘেরাও করে বিভিন্ন পার্ট এক এক সাইজের ছাগল আলাদা আলাদা করে রাখা হয়েছে। এখানে রয়েছে কিছু বাচ্চাওয়ালা ছাগল, যেগুলো বাচ্চা দিয়েছে এগুলোকে আলাদা রেখেছে। এখানে দুইটা বাচ্চা দেখতেছেন, ছোট বাচ্চা, এবং পিছনে পিছনে ঘুরতেছে ভেড়া বলেন আর ছাগল বলেন। তো আমাদের দেশে সাধারণত ভেড়াই বলে এগুলাকে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে ঘাস দিয়ে রেখেছে। তো এই ঘাসগুলো শুকনো ঘাস, এগুলো শুকনো করে এই ছাগলগুলোকে খেতে দেয়। এছাড়া এখানে আপনাদের আর একটু দেখাই, এখানে আলাদা করে রেখেছে আরেক কিছু ছাগল। এখানেও বাচ্চাওয়ালা ছাগল, যেগুলো বাচ্চা দিয়েছে সেগুলোকে এভাবে রাখে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ছাগল দুধ খাচ্ছে তার মার, এবং এখানে একটি পানির পাত্র, অত পানি নেই, ওখানে ঘাস দিয়ে রেখেছে। ওই যে একটা টায়ারের মতো আর কি পাত্র, এটার ভিতরে ঘাস। তো এই ঘাসগুলা ছাগলে খাচ্ছে। তো এভাবে উপরে দেখতে পাচ্ছেন ছাউনি দিয়েছে খেজুরের পাতা দিয়ে। এই ছাগলগুলার যে ঘর আকারে তৈরি করা হয়েছে, ছায়া যাতে লাগে, যাতে রোদ না লাগে, এজন্য ছাউনি দেওয়া হয়েছে খেজুরের পাতা দিয়ে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আলাদা রয়েছে কিছু ছাগল, এগুলা খেজুর গাছের নিচে এভাবেই ছেড়ে রেখেছে এগুলাকে। এগুলা বাচ্চা দেয়নি, এগুলা আলাদা, এর জন্য এখানে আলাদা করে রেখেছে। এবং এখানে কিছু ছাগল শুয়ে রয়েছে, এখানে রোদের জন্য এই ছায়ার ভিতরে, এই খেজুরের গাছের ছায়ার ভিতরে শুয়ে রয়েছে। তো এভাবেই মূলত এই সৌদি আরবে যে মাজরা থাকে, ছাগলের মাজরা, এই ছাগলের মাজরা ছাগল এভাবে পালন করে থাকে তারা। দেখতে পাচ্ছেন এখানে একটি ছাউনি দিয়ে ঘর বানিয়েছে কাপড় দিয়ে বা কার্পেট দিয়ে, কিছু টিনও দিয়েছে। তো এই ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন একটি ছাগল, বাচ্চা রয়েছে দুইটা এখানে। তো আমাকে দেখে চলে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন একটি খেজুর গাছ রয়েছে, এই খেজুর গাছের ছায়াতে এই ছাগলগুলা পালন করে। তো গাইস, এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে সৌদি আরবের মাজরায় বা ফার্মে কিভাবে ছাগল পালন করা হয়, কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।